সন্ধ্যায় শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। আহত ক্যারিবিয়ানদের সামনে উজ্জীবিত টাইগার, ধারাবাহিকতা ধরে রাখতে চান লিটন, আর সামর্থ্যের প্রমাণের আশা হোপের। টি-20 একাদশ নিয়ে মধুর সমস্যায় ম্যানেজমেন্ট। লিটন ফেরায় বাদ পড়েছেন ইমন। বাজে ফর্মে জাকেরের জায়গা হচ্ছে না স্কোয়াডে। সাগরিকাতেও ভরসা 3 স্পিনার। বছর পূর্তিতে সফলতার কৃতিত্ব নিলেও ব্যর্থতার ভাগ নিতে অপারগ বাফুফের নির্বাহী কমিটি। সাফজয়ী নারীদের প্রতিশ্রুত অর্থ পুরস্কারের এখনও বকেয়া ফেডারেশনের কাছে। এবং এশিয়ান কাপ ফুটবলের প্রস্তুতিতে থাইল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ নারীদের। হার থেকে শিক্ষা নিতে চান বাটলার। জয় নয়, লক্ষ্য ভালো ফুটবল খেলার। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। সাগরিকায় নিজেদের প্রথম ম্যাচে সন্ধ্যায় ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এগিয়ে থাকলেও লিটন মনে করিয়ে দিলেন শর্টের ফরম্যাটে উইন্ডিজের সাফল্যের কথা। বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের প্রত্যাশা চ্যালেঞ্জিং ম্যাচের। আর অন্যদিকে খারাপ সময় কাটিয়ে উঠতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেই সেই প্রত্যাশা পূরণ হবে বলে বিশ্বাস অধিনায়ক সেই হোপের। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তামিম হোসেন। দুদলের গল্পটা দুরকম। টি-20তে টানা 4 সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে এই সিরিজে দুদলের লক্ষ্যটা একই। টি-20 বিশ্বকাপের বাকি 3 মাসের মতো, তবে বিশ্ব আসরে বরাবরই হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। মেগা আসরের আগে বাকি মাত্র 6 ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখান থেকেই সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য অধিনায়কের। যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই, আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং 2টা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি টাইগার শিবিরে, যদিও মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব নিয়ে হচ্ছে আলোচনা। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0-তে টি-20 সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও লিটনের চোখে এই সিরিজে এগিয়ে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে, কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল। আর 6টার সময় খেলা 2 টিমের জন্যই সেম। ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন। বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। ম্যাচ ডের আগে সাগরিকায় লম্বা সময় অনুশীলন করেছে ক্যারিবিয়ানরা। ফ্লাডলাইটের আলোতে বোঝার চেষ্টা করেছেন চট্টলার উইকেটের আচরণ। এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শর্টার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের কাছেও মহা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিং লাইন আপের যে গভীরতা, সবারই পাওয়ার হিটিং করার সামর্থ্য আছে। এখানকার উইকেট দেখে খুব ভালো লেগেছে। এটা ব্যাটিং সহায়ক হবে। আমরা সামর্থ্যের পুরোটাই দিব। খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও আশা করছি সেটা খুব দ্রুতই কাটিয়ে উঠে ভালো খেলবো। এখন পর্যন্ত মোট 19 বার টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, যেখানে 1 জয়ে এগিয়ে ক্যারিবিয়ানরা। এখন দেখার অপেক্ষা এই সমীকরণটা সমান করতে পারে কিনা টাইগাররা। বাংলাদেশের চ্যালেঞ্জ জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া, আর সেরা ছন্দে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠ, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এগিয়ে থাকবে টাইগাররা। তবে ভুলে গেলে চলবে না এই ক্যারিবিয়ানদের টি-20 ইতিহাসের কথা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে প্রথম টি-20 একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। দলে ফিরছেন লিটন দাস। ওপেনিংয়ে সাইফের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহানও আছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। মিরপুরের মতো কালো পিচ না হলেও 3 স্পিনারকে নিয়ে একাদশ সাজাতে পারে টাইগাররা। রিশাদ নাসুমের সঙ্গে দেখা যেতে পারে শেখ মেহেদীকে। আর পেস ডিপার্টমেন্টে ভরসা থাকবে তাসকিন মুস্তাফিজের ওপর। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তামিম হোসেন।
টানা 2 ওয়ানডে সিরিজের পর আবারও টি-20 ক্রিকেটে ফিরছে টাইগাররা। শটার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ সবচেয়ে বড় প্রস্তুতির মঞ্চ, তাই ভুল করা চলবে না একটুও। প্রায় 1 মাস পর দলে ফিরেছেন লিটন দাস, স্বস্তি ফিরেছে টাইগার ডাগআউটে। 3 নম্বরই খেলবেন টাইগার কাপ্তান, নিজেকে প্রস্তুত করেছেন ঠিক সেভাবেই। তবে কাঁধের ইনজুরি কাটিয়ে ফেরা পারভেজ ইমনের একাদশে ফেরাটা হতে পারে আরও দীর্ঘ। প্রথম ম্যাচে সাইফ হাসান এবং তানজিদ তামিমের ওপরই ভরসা রাখবেন টিম ম্যানেজমেন্ট, কেননা এশিয়া কাপে পারভেজ ইমনের জায়গায় সুযোগ মিলেছিল সাইফের। এরপর তার গল্পটা কেবল সফলতার। তবে ক্যাপ্টেনের চাওয়া ডানহাতি ব্যাটার যেন ধরে রাখেন তার ধারাবাহিকতা। ব্যাটিং প্লাস বোলিংও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে। 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে খেলতে পারেন শামীম পাটোয়ারি। তবে 6 নম্বর পজিশনটা নিয়েই আছে জটিলতা, জাকের নাকি নুরুল হাসান সোহান। কে খেলবেন এই পজিশনে? দুজনকেই এদিন অনুশীলনে দেখা গেছে বেশ সিরিয়াস, দুজনেই নেট করেছেন একসঙ্গে। প্রথম ম্যাচে 3 স্পিনারের ওপরই ভরসা রাখবে টাইগার টিম ম্যানেজমেন্ট। রিশাদ নাসুমের সঙ্গে দেখা যেতে পারে শেখ মেহেদীকে। তবে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে একটু বেশি খরুচে ছিলেন রিশাদ হোসেন, তাই তার কাছ থেকে আরও একটু নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রত্যাশা টাইগার কাপ্তানের। রিশাদ যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে। এট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার। প্রথম ওয়ানডের মতো প্রথম টি-20তেও পেস ডিপার্টমেন্টে ভরসা থাকবে কেবল তাসকিন মোস্তাফিজের উপরে। এদিন দুজনই অনুশীলন করেছেন বেশ স্বাচ্ছন্দ্যে। এদিকে মিরপুরে ওয়ানডে সিরিজে ছিল দর্শকের খরা, কালো পিচ নিয়ে হয়েছে নানা সমালোচনা। তবে সাগরিকার এই উইকেট বলছে ভিন্ন কথা, এখানে রান হবে অনেক, দেখা যাবে 4 ছক্কার মহড়া। সেই হিসাবে বলাই যায় সাগরিকার এই গ্যালারি থাকবে দর্শকে ভরা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের আগে 2 দলের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমার সহকর্মী তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ম্যাচটা হচ্ছে চট্টগ্রামে, যেখানে রান হবে। আর কালকে যে ধরনের উইকেট আমরা দেখতে পেয়েছি, সেই উইকেটের ধরনের কথা যদি আমরা বলতে চাই যে এখানে রান হবে এবং অনেক বেশি রান হবে। তবে টসটা ইম্পর্টেন্ট হবে, কেননা প্রথমে যারা ব্যাটিং করবে এরপরের ইনিংসে কিন্তু ডিও ফ্যাক্টর থাকবে। আসলে সব কিছু মিলে প্রথমে যারা টস জিতবে তারা কিন্তু ব্যাটিংটাই নিতে চাবে। এছাড়া যদি আমরা আজকে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে বলতে চাই, তাহলে বলতে হবে যে আসলে লিটন যেহেতু দলে ফিরেছেন, তো সেই হিসাবে ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সাইফ হাসানের থাকার সম্ভাবনাটা বেশি। তবে ইমনকে নিয়েও আলোচনা চলছে। লিটন আছেন, তাওহিদ হৃদয় ম্যাচে ফিরতে পারেন। তবে যেই 6 নম্বর পজিশনটা সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, জাকের খেলবেন নাকি সোহান। আবার শামীমও আলোচনায় আছেন। আসলে সর্বোপরি বলা যায় যে আসলে বাংলাদেশের যে সামনের ম্যাচটা, এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে বিশ্বকাপের আগে কিন্তু এই 6টা যে ম্যাচ, এই 6 ম্যাচের মধ্যেই আসলে বাংলাদেশের যত ধরনের পরীক্ষা নিরীক্ষা বলেন বা বাংলাদেশকে যেভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন, সেই প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশকে এই 6টি ম্যাচ থেকেই নিতে হবে। আর অন্যদিকে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের কথা বলি, ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিন্তু সবশেষ নেপালের বিপক্ষে যে সিরিজটা হেরেছে, সেই সিরিজ হারের পর নেপালের তাদের আত্মবিশ্বাসের জায়গাটা অনেকটা নিচে নেমে গেছে এবং তাদের যেই জায়গাতে সবচেয়ে বড় সমস্যা, তারা স্পিনটা, নেপালের যে স্পিনার ছিল তাদেরকে খেলতে খুব কঠিন হয়ে গিয়েছিল তাদের জন্য। ইভেন আজকেও যদি আমরা বলি যে বাংলাদেশের স্পিনাররাও কিন্তু যথেষ্ট ভালো। আপনি নাসুম বলেন, রিশাদ বলেন বা শেখ মেহেদীকে কিন্তু স্কোয়াডে দেখা যেতে পারে। যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আসলে টি-20 ক্রিকেট সবার ব্যাটিং করার প্রয়োজনে 2-3জন ব্যাটসম্যানই যদি রানটা করতে পারে, আসলে সেটা কিন্তু অনেক রান হবে। এবং আপনি যদি বলেন সেই হোক, তো এরা কিন্তু আসলে অনেক ভালো প্লেয়ার এবং তারা কিন্তু চাইলে যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো চট্টগ্রাম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে তথ্য। দর্শক, সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন 2 দলের সবশেষ খবর প্রথম টি-20-র আগে। ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর প্রথম বিভাগ লিগ নিয়ে সিসিডিএম থেকে ইতিবাচক কথা বলা হলেও আদতে জটিলতা কাটেনি এখনো।
বিসিবির সঙ্গে একমত নয় অনেক ক্লাবে। নিজেদের মধ্যে আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছে তারা। যদিও নভেম্বরে ফার্স্ট ডিভিশন লিগ শুরু করার ব্যাপারে আশাবাদী বোর্ড। সিসিডিএম থেকে প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। তারা ব্যবসা খেলবেই এবং আমরা অতি শীঘ্রই ট্রান্সফার ডেট এবং লিগ শুরুর ডেট ডিক্লেয়ার করে দেব। ফার্স্ট ডিভিশনের 20 ক্লাব নিয়ে বৈঠক শেষে সিসিডিএম চেয়ারম্যান আদনান দীপনের বক্তব্যে মনে হয়েছিল এই তো মিটে গেছে সব সমস্যা, কিন্তু বাস্তবতা ভিন্ন। অন্য একটি সূত্রে জানা যায় সেদিনের মিটিংয়ে সিসিডিএম এর সঙ্গে সম্মত ছিলেন না অনেকে, বরং বিদ্রোহী মনোভাব ধরে রাখতে চাইছে ক্লাবগুলোর বড় একটা অংশ। রাজধানীর বিভিন্ন স্থানে নিজেদের মধ্যে আলাপ চালাচ্ছেন তারা। শুধু মৌখিক নয়, ঐক্য নিশ্চিতে অঙ্গীকারনামা করে স্বাক্ষর রাখার কথাও নাকি ভাবা হচ্ছে। ঢাকার 76 ক্লাবের অধিকাংশ এখনও বিদ্রোহের অবস্থানে আছে বলে দাবি তাদের, এবং সেখানে রয়েছে ফার্স্ট ডিভিশনের বেশ কয়েকটি। নিজেরা বর্জনের কথা সরাসরি না বলে লিগ বাতিলের মতো পরিস্থিতি সৃষ্টির অপকৌশল হিসেবে এটিকে দেখছেন অনেকেই। যদিও বোর্ড থেকে এখনও সবকিছু স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। শোনা যাচ্ছে নভেম্বরের 5-6 তারিখ দলবদল আর 18 তারিখ প্রথম বিভাগ লিগ মাঠে গড়ানোর বিষয়ে কাজ এগিয়ে রাখছে সিসিডিএম, যদিও তা চূড়ান্ত হয়নি। সিসিডিএম ও ক্লাবগুলোর বৈঠকে উপস্থিত থাকা বিসিবি পরিচালক জানান, জটিলতা থাকলেও ঘরোয়া লিগ নিয়ে আশাবাদী তারা। একসময় থার্ড ডিভিশন থেকেও শুরু হয়েছে, আবার একসময় প্রিমিয়ার লিগ থেকেও শুরু হয়েছে। দ্যার ইজ নাথিং হার্ড অ্যান্ড ফাস্ট রুল যে এটাই হতে হবে, এটাই না হলে হবে না, এরকম কোনো রুল ছিল না। তবে একটা জিনিস ঠিক যে এই জিনিসগুলি ডিসাইড করার দায়িত্ব হচ্ছে বিসিবি অ্যাজ এ গভর্নিং বডি, এবং বিসিবির পক্ষে এই কাজগুলি করে সিসিডিএম। কেউ ডিসএগ্রি করেনি খেলবে না। কেউ যদি খেলতে না চায় অথবা কেউ যদি খেলার মাঠে না আসে, তাহলে নিশ্চয়ই এটার জন্য বাইলজের মধ্যে কিছু থাকে। ক্লাবগুলোর লিগ বর্জনের হুমকির বিষয়ে গেল 8 অক্টোবর বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তার দিকটি প্রাধান্য দেয়া হচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ, ফার্স্ট ডিভিশন টি20 লিগ, থার্ড ডিভিশন কোয়ালিফাইং লিগ এবং সিসিডিএম চ্যালেঞ্জ কাপ ক্যালেন্ডার অনুযায়ী আয়োজনের প্রতিশ্রুতিও দেয় বিসিবি। তবে সত্যিকার অর্থে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে এখনো। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার এনসিএলের খবর জানাবো। 27তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে 3 দিনেই জয়ের পথে স্বাগতিক খুলনা বিভাগ। বরিশালের বিপক্ষে জয়ের জন্য খুলনার প্রয়োজন এখন 38 রান। এই মুহূর্তে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে 3 দিনেই জয়ের দ্বার প্রান্তে রয়েছে স্বাগতিক খুলনা বিভাগ। বরিশাল বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 38 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছে খুলনা বিভাগ। যদিও ব্যাটিংয়ে নেমেই শুরুটা আসলে খুব একটা ভালো হয়নি। নামার 38 রানের জয়ের লক্ষ্য বা খেলতে নেমে কিন্তু দলীয় দ্বিতীয় রানের বা 2 রানের মাথায় এনামুল হক বিজয় এই কেবলমাত্র আউট হয়ে ফিরে গেলেন। যদি একটু বলি, আফিফ হোসেন ধ্রুবর আসলে ঘূর্ণি কবলে পড়ে বরিশাল বিভাগ 313 রানের জবাবে ব্যাট করতে হবে। প্রথম ইনিংসে মাত্র 126 রানে অল আউট হয়, যেখানে আফিফ হোসেন ধ্রুব কিন্তু হ্যাটট্রিক সহ 6 উইকেট নিয়েছিলেন। ফলোঅনে পরে ফলে বরিশাল বিভাগ ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আজ তৃতীয় দিনে মধ্যাহ্নবিরতির কিছু সময় পর পর্যন্ত তারা আসলে ব্যাট করতে পারে, এবং এই সময় তারা কিন্তু আসলে 224 রান করতে সমর্থ হয়। এই 224 রানের মধ্যে তাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন ইফতেখার হোসেন ইফতি, তিনি 40 রান করেছেন। এছাড়া 44 রান করেছেন শামসুর রহমান শুভ। খুলনা বিভাগের বোলিং অ্যানালাইসিস যদি আমরা বলি, খুলনা বিভাগের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন আব্দুল হালিম পেস বোলার, এছাড়া নাহিদুল ইসলাম 2টি উইকেট নিয়েছেন, আফিফ হোসেন ধ্রুব 2টি উইকেট নিয়েছেন, এছাড়া ইয়াসিন মজুমদার 2টি উইকেট নিয়েছেন। অর্থাৎ আফিফ হোসেন ধ্রুবর ইনিংস যদি একটু মূল্যায়ন করি, প্রথম ইনিংসে হ্যাটট্রিক সহ 6 উইকেট, পাশাপাশি কিন্তু দ্বিতীয় ইনিংসে 2টি উইকেট নিয়েছেন, অর্থাৎ রিমোট 8টি উইকেট পেয়েছেন 2 ইনিংসে। ফলে ম্যান অব দ্য ম্যাচের ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন এই জাতীয় দলের সাবেক ক্রিকেটার। একটু যদি বলে রাখি যে এনামুল হক বিজয় আউট হওয়ার পরেও কিন্তু সৌম্য সরকারের সঙ্গে এই মুহূর্তে ব্যাটিংয়ে নেমেছেন অন্য একজন ব্যাটার। তাদের আসলে লক্ষ্যমাত্রা 38 রান, এবং এই 38 রান করলে কিন্তু ম্যাচের তৃতীয় দিনে কিন্তু আসলে জয়ের দেখা পেয়ে যাবে। একটু যদি বলে রাখি যে এই জাতীয় ক্রিকেট লিগের খুলনার যে বিভাগীয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু আমরা দেখেছি যে দর্শকদেরও উপস্থিতি ছিল
এবং এখানে কিন্তু ম্যাচের যারা আসলে এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আসলে ম্যাচের আয়োজনটা কিভাবে হয় সেভাবে কিন্তু বিসিবির পক্ষ থেকেও আসলে বিভিন্নভাবে আয়োজন করা হচ্ছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে, খুলনা বনাম বরিশাল বিভাগের মধ্যে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের সর্বশেষ খবর। এনসিএল বরিশাল বনাম খুলনার ম্যাচের সবশেষ খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। এশিয়ান কাপের প্রস্তুতির স্বার্থে দ্বিতীয় আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে শক্তিশালী থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিক্ততা অভিজ্ঞতা থাকলেও দল নিয়ে আত্মবিশ্বাসী হেড কোচ পিটার বাটলার ম্যাচে আগে বাস্তবতা মেনে নিয়েছেন বাংলাদেশ কোচ। জয় নয়, ভালো ফুটবল খেলাটাই তার দলের মূল লক্ষ্য। এবার ব্যাংককে ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় বিকেল 5টায়। মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি স্বার্থে থাইল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সঙ্গে দল গুছিয়ে নারী এশিয়ান কাপের আগে সেরা টিম কম্বিনেশন তৈরি করার লক্ষ্য ছিল হেড কোচ পিটার বাটলারের। তবে থাই নারীদের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটির ফলাফল আসেনি আফিদা ঋতুপর্ণাদের পক্ষে। 3-0 গোলে হারের ম্যাচে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডের রোমসাই ফুটবল গ্রাউন্ডে তাই দ্বিতীয় ম্যাচের আগে শিষ্যদের নিয়ে সিরিয়াস কোচ পিটার বাটলার। কাজ করেছেন আগের ম্যাচের ভুলগুলো নিয়ে, বিশেষ নজর দিয়েছেন কৌশল ও সেট পিসে। নিজের শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ। দলে অনেক পরিবর্তন এসেছে। আগের ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে তাতে আমার কোনো সমস্যা নেই। কিছু ভুল ছিল, সেগুলো নিয়ে কাজ করেছি। তারা ভালো ফুটবল খেলছে, তবে আমাদের প্রত্যাশা আরো বেশি ছিল, যা পূরণ হয়নি। বেশ কয়েকজন ফুটবলার তাদের সেরাটা দিতে পারেনি। মেয়েরা লড়াকু মানসিকতার এবং আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ থেকে শক্তিমত্তায় ঢের এগিয়ে থাইল্যান্ড। র্যাঙ্কিংয়ে 51 ধাপ এগিয়ে থাকা এই দলটার সাইড বেঞ্চও বাংলাদেশের চেয়ে শক্তিশালী বলে মনে করেন পিটার বাটলার। প্রথম ম্যাচে যার প্রমাণ মিলেছে, তাই বাস্তবতা মেনে আপাতত জয়ের চিন্তা ঝেড়ে ফেলে ভালো ফুটবল খেলাটাই লক্ষ্য নারী দলের হেড কোচের। আমি যতটুকু জানি, এই দুই প্রীতি ম্যাচের আগে শেষবার যখন বাংলাদেশ থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল তখন আমরা 9 গোল হজম করেছিলাম। তারা আমাদের থেকে অনেক শক্তিশালী। আপনাকে সত্যটা মেনে নিতে হবে, আমরা তাদের পর্যায়ে ফুটবল খেলি না। তাদের বেঞ্চের দিকে তাকান, সেখানেও পুরো একটা টিম রয়েছে যারা আমাদের থেকে শক্তিশালী। তাই বাস্তববাদী হতে হবে। সবাই জয় পেতে চায়, আমিও ব্যতিক্রম নই। তবে এখানে জয়টা মুখ্য নয়, আমাদের ভালো ফুটবল খেলতে হবে এবং মেয়েদের থেকে সেরা পারফরমেন্সটা বের করে আনতে হবে। এখন পর্যন্ত থাইল্যান্ডের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে 9-0 গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ব্যবধান কমিয়ে 3-0 গোলে হেরেছে আফিদা খন্দকাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। গেল 1 বছরে সফলতা লম্বা ফিরিস্তি দিলেও ব্যর্থতা উপেক্ষা করেছে ফুটবল ফেডারেশন। নির্বাহী কমিটির বৈঠকে এজেন্ডাতেই ছিল না পেশাদার লীগ, মহানগর ফুটবল লীগের ব্যর্থতা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। এমনকি গুরুত্ব পায়নি হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স পর্যালোচনা কিংবা সাফ জয়ী নারী ফুটবলারদের বকেয়া থাকা বাফুফে কর্তৃক প্রতিশ্রুত 1.5 কোটি টাকার অর্থ পুরস্কার। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল খেলবে এফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে। গেল 1 বছরে সফলতার লম্বা ফিরিস্তি বাফুফের। অর্জন থাকলে তা বড় গলায় বলাটা স্বাভাবিক, কিন্তু গেল 1 বছরে পেশাদার লীগ, মহানগর ফুটবল লীগ সহ আরো কিছু জায়গায় যে ব্যর্থতা আছে সেটা তো ভুলে গেলে চলবে না। টোটাল এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনাই হয় না। যদি হইতো আমাদের বলতে তো অসুবিধা নাই। নির্বাচিত হওয়ার বর্ষপূর্তির দিনে নির্বাহী কমিটির বৈঠক। এজেন্ডায় 5টি বিষয় থাকলেও শুধুমাত্র গঠনতন্ত্র ইস্যুতে দিন পার। প্রায় 4 ঘন্টা ধরে হয়েছে আলোচনা, তবুও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি নির্বাহী কমিটির সদস্যরা। গঠনতন্ত্র নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে, আমরা এখনো এটা শেষ করতে পারি নাই। 50-60% আমরা কমপ্লিট করতে পেরেছি। নির্বাহী কমিটির এই বৈঠকে আশ্চর্যজনকভাবে ছিল না বাংলাদেশের হংকং ম্যাচের পারফরমেন্স ইস্যু। ভালো সম্ভাবনা থাকার পরও জামালরা হাতছাড়া করেছেন এশিয়ান কাপে খেলার সম্ভাবনা, যে দায় এড়াতে পারেন না হাভিয়ার কাবরেরা। অথচ এই এজেন্ডা নিয়ে আলোচনা করার প্রয়োজনই বোধ করেননি কেউ। আমাদের এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই, কারণ এটা সম্পূর্ণ কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ব্যাপার। কিন্তু তারপরেও ইচ্ছা করলে আমাদের বডির যে কেউ কোনো আলাপ এটা তুলতেই পারত, কিন্তু কেউ কখনো এইসব ব্যাপারে কোনো আলাপ আলোচনা আমাদের হয় নাই। আলোচনা হতে পারত সাফজয়ী নারীদের জন্য ঘোষিত 1.5 কোটি টাকা নিয়েও। প্রায় বছর খানেক আগে এই পুরস্কার ঘোষণা করে বাফুফে, কিন্তু এখনো সেখান থেকে কানাকড়িও পাননি ফুটবলাররা। আলাপ আলোচনা করতেছি এবং আমরা মেয়েদেরকে
পর্যাপ্ত পরিমাণে সুবিধা দেওয়ার জন্য তারা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে এবং এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে তাদের ব্যাপারে আমরা কিন্তু অনেক আমাদের সবাই কিন্তু মন মানসিকতা তাদেরকে কিভাবে সন্তুষ্ট করা যায়। আগামী 23 নভেম্বর ঢাকায় আসবেন এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা। সাফ অফিস পরিদর্শন শেষে পরের দিন বাফুফেতে তার আনুষ্ঠানিকতা। এশিয়ান ফুটবলের বড় কর্তার মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারে বাংলাদেশের ফুটবল, আপাতত এই বিষয় নিয়ে ব্যস্ত বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিক্সে আরও 2টি পদক জিতেছে বাংলাদেশ। এ নিয়ে 3টি পদক নিয়ে আসর শেষ করল লাল সবুজ। ভারতের রাঁচিতে দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিক্সে গেল শনিবার 4x100 মিটারে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। আসরের শেষ দিন 4x400 মিটার রিলেতে পুরুষ বিভাগে এসেছে পদক। 3 মিনিট 15 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ট্র্যাকে দৌড়েছেন মাসুদ রানা, মোহাম্মদ তারেক, নাজিমুল হোসেন, রনি ও লুসাদ ইসলাম। একই দিনে 4x400 মিটার রিলেতে নারী বিভাগেও ব্রোঞ্জ জিতেছে লাল সবুজ। বাংলাদেশের হয়ে দৌড়েছেন শরীফা খাতুন, বর্ষা, সুমাইয়া দেওয়ান ও নুসরাত জাহান রুনা। একটা সময় সাফ অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতলেও এখন ব্রোঞ্জেই সান্ত্বনা লাল সবুজদের। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সন্ধ্যায় শুরু বাংলাদেশ উইন্ডিজ টি20 সিরিজ। আহত ক্যারিবিয়ানদের সামনে উজ্জীবিত টাইগার। ধারাবাহিকতা ধরে রাখতে চান লিটন, সামর্থ্যের প্রমাণের আশা হোপের। টি20 একাদশ নিয়ে মধুর সমস্যায় ম্যানেজমেন্ট। লিটন ফেরায় বাদ পড়ছেন ইমন। বাজে ফর্মে জাকেরের জায়গা হচ্ছে না স্কোয়াডে। সাগরিকাতেও ভরসা 3 স্পিনার। এবং এশিয়ান কাপ ফুটবলের প্রস্তুতিতে থাইল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ নারীদের। হার থেকে শিক্ষা নিতে চান বাটলার। জয় নয়, লক্ষ্য ভালো ফুটবল খেলার। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। তাজিন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।